এক মার্চে তার ৪৫ বছর বয়স, তার ছেলে মেয়ে বড় হয়ে গেছে। এখন সে একজনের সাথে সম্পর্ক করছে, বলছিল তাকে বিয়ে করবে। এখন তার স্বামীর ঘর তো সে আইসা পড়ছে, সারাসারি হয়ে গেছে। এখন যার কাছে আসতো বুঝি সে এখন বিয়ে করে না। এখন সে আইসা নাই, খুব কান্নাকাটি, যেভাবে হোক আমি যাতে মিলাই দিই। কিন্তু ওই আল্লাহ খবর নিয়ে বুঝে দেখলাম নাই তো সবশেষ সেই ছেলেটারও বউ আছে, আমি বাচ্চা আছে। না এখন বুঝিয়া এখন যদি আমি এই কাজটা করি, তাহলে সেই বউ এবং কত বাচ্চা গুনাহ তাদের মাঝে বড় একটা করছি প্রভাব গো পড়বে। এক আল্লাহ, হইল না সন্তানটি ঠিক মতো বাবার বুঝিয়া আদর স্নেহ থেকে বঞ্চিত হবে, আরেকজন নারী কত স্বামীর স্নেহ থেকে গুনাহ বঞ্চিত হবে। করছি গো এদিকে আল্লাহ, ওই আল্লাহ দুইজনেরই মাফ ক্ষতি হবে। কইরা দে তাই আমি না ভাবলাম যে আমারে, না, থাক, ওই আমার আল্লাহ এই মাফ ঝামেলার দরকার নাই। কইরা দে না আমি ওনাকে বুঝাইয়া আমারে, ফিরিয়ে দিই, যেহেতু ওই ওনারও আল্লাহ বয়স মাফ মোটামুটি ভালোই কইরা আছে, দে বিয়ে শাদীর না। দরকার নেই। তখন আমি বললাম যে এই ছেলেটাকে আপনি যদি বিয়ে করেন, আপনি ভালো থাকতে পারবেন না। আর ছেলেটার তেমন বাড়ি ঘর, তেমন টাকা পয়সা নাই যে দুজনকে সুন্দর মতো চালাইতে পারবে। তাই আমার মনে হয় আপনি চইলা যান। যার স্ত্রী মারা গেছে, এরকম যদি কোনো ছেলে পান তাহলে আপনি বিয়ে করেন। আমি চেষ্টা করব আপনাকে ওরকম ছেলের কাছে দিতে। আপনি আমার ফোন নাম্বার নিয়ে যান, আমি আপনাকে বলি, আপনি ফিরে চলেন, কিন্তু এই ছেলের কাছ থেকে দূরে সরে যান। উনি বলতেছে যত টাকা লাগে আমি দিব, তবুও আপনি তার সাথে আমাকে মিলিয়ে দেন। সর্বশেষ আমি ওনাকে বুঝাইয়া শোনায়া বাড়িতে পাঠাই দিলাম। জানি না উনি কি করে ওই ছেলেরে, কিন্তু ছেলেও রাজি না ওনাকে বিয়ে করতে।